আসসালামু আলাইকুম। তো শেখ হাসিনা আপনার খালেদা জিয়াকে অর্ধমৃত করে দিয়ে গেছে। হয়তোবা উনি আরো অনেকদিন বেঁচে থাকতেন। তো এখন রিজভী বলতেছে কথাটা। তো যে শেখ হাসিনাই তো মানে হাসিনাকে আসলেই তো মানে একটা মানুষকে দেখেন, পুরা ক্যান্টনমেন্টটাকে এই যে পিলখানার ঘটানোর পরে পুরা ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রণ নিতে গিয়ে হাসিনা মনে করেন যে কতজনকে যে আপনার এই যে চাকরিচ্যুত করছে। তারাই তো আজ একটাবার কি উনি ভাবছে মহিলা যে মানে তাদেরকে গুম করছে, খুন করছে, একটাবারও ভাবে নাই। অনেককেই ভাই, এগুলো বলতে গেলে বিস্তারিত অনেক কিছু আছে। তো খালেদা জিয়াকে অর্ধেক সে মনে করে যে ক্যান্টনমেন্ট থেকে বের করলো, অর্ধেক মৃত ওইখানেই সে বানাই দিচ্ছে আস্তে আস্তে। আর ওদের প্ল্যানই ছিল এটা। আমি একটা ভিডিওতে বলছিলাম যে দেলোয়ার হোসেন সাইদিকে যেভাবে মারা হয়েছে, খালেদা জিয়াকে সেভাবে মারা হচ্ছে। তো আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো প্রসঙ্গটা হচ্ছে আমার যে তারেক জিয়া তো আসতে পারলো না এখন পর্যন্ত। সরকার থেকে ওনাকে আসার জন্য বলতেছে, বাট উনি আসতে পারতেছেন না। কোন কারণে আসতে পারতেছেন না? শেষ পর্যন্ত এখন মাই লন্ডনে যাচ্ছেন শুনলাম। তো সম্ভবত খালেদা জিয়াকে আবার লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। তো ওনার মেয়ে জাইমা রহমান বলছিল যে আমার দাদির জন্য দোয়া করবেন। দাদিকে 2 দিন আগের নিউজ, যদিও এটা ভেন্টিলেশনে রাখা হয়েছে। আর প্রতিদিন রাত্রেবেলায় আপনার যে বোর্ড বসে, মিটিং বসে ওনার চিকিৎসার অগ্রগতি নিয়ে। তো যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসকও আসছে, সেটাও শুনছি। তো ওনাকে কি লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে? তো অনেকেই বলতেছে যে দেখেন মানে আসলেই মানে এটা কি মানে সত্য মিথ্যা যাই হোক, লন্ডনে নিচ্ছে কিনা আমরা জানলে দেখলে দেখতে পারবো। তো অনেকেই বলতেছে এটাই যে দেখেন মানে ছেলে যা পারে না মা তা পারে। মানে আসলে কাকতালীয়ভাবে মিলানো একটা কথা আর কি, যে উনি তো চিকিৎসার জন্য যাচ্ছেন। তো আল্লাহ তালার তরফ থেকে আমি বলবো যে যে ব্যাপারটা হচ্ছে, যদি উনি লন্ডনে যেয়ে থাকেন তো মায়েরাই পারে, ছেলেরা পারে না হয়তোবা। হ্যাঁ, সন্তানরা পারে না, আমি এভাবে বলবো যে মায়েরাই পারে। তো মা মৃত অবস্থায় মানে শরণাপন্ন হয়েও মানে লন্ডনে ব্যাক করতেছে। এগুলো হচ্ছে ভাই আল্লাহর খেলা আর কি। দেখেন আল্লাহর খেলা, বললাম না যে দেখেন, আল্লাহ আপনাকে 10 দিন ছেড়ে দিবে, একদিন ঠিকই ধরবে। তো যাই হোক, আমার কথাগুলো যদি বুঝতে পারেন, অনেকে এখানে আহ, এসে খারাপ মন্তব্য করেন, মাকে নিয়ে পর্যন্ত গালি দেন। তো আমি খারাপ কিছু বলবো না এখানে তাদেরকে, যেহেতু এখানে কথা বলতেছি। তো আমার জবাব আমি দিয়ে দিচ্ছি এবং আমার যা ব্যবস্থা নেওয়ার আমি নিয়ে নিচ্ছি। সো ওই ব্যাপারে নিশ্চিন্তে থাকুক সে। তো আর হচ্ছে যে আমাকে ভালো করে কেউ কিছু জিজ্ঞেস করবেন, আমি রেফারেন্স দিয়ে কথা বলি। আর হচ্ছে যে আমার দোষ ত্রুটি হলে আমি নিজেকে রেকটিফিকেশন করে নিব, এটা আমার নেচার। আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। আর হচ্ছে যে আমি আমি মনে হয় একমাত্র যে প্রতিটা কমেন্টসের অ্যান্সার করি আর কি। তো ভালো থাকবেন সবাই। আমরা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করি। জেলায় জেলায় দোয়া হচ্ছে। আসসালামু আলাইকুম।